ছেলেটা পাইপে একটা ফুটো করার জন্য 20 কোটি টাকা নেয়। এটা কোনো সাধারণ ফুটো ছিল না, আসলে এটা দেশের সব থেকে বড় তেলের পাইপলাইনের মধ্যে হাই ভোল্টেজ ড্রিল দিয়ে ফুটো করা হচ্ছিল। প্রতি ইঞ্চি ফুটো করার পর সে সাবধানের সাথে ড্রিলটাতে একটা বিশেষ ধরনের তরল ঢেলে দেয়, কারণ একটা ছোট্ট ভুলের জন্য অনেক বড় ধামাকা হয়ে যেতে পারে। এরপরও ছেলেটা থামে না, কারণ ফুটোটা যদি ঠিক মতো ভাবে হয়ে যায় তাহলে তেলটা পাইপলাইন থেকে খুব সহজেই চুরি করা যাবে, আর এটা ব্ল্যাক মার্কেটে অনেক দামে বিক্রি হয়। এখন তো ছেলেটা একটু ঘাবড়ে গেছিল, কারণ কেউ এটা জানতো না যে এরপর কি হতে চলেছে। কাঁপতে থাকা হাতগুলো দিয়ে সে ড্রিলটাতে শেষ ধাক্কা দেয়, আর তখনই সে ড্রিলটাকে পাইপটা থেকে বের করে নেয়। পাশে দাঁড়িয়ে থাকা মালিকটা ঘাবড়ে গিয়ে বলে যে কি হয়েছে, তুমি ড্রিলটাকে পাইপটা থেকে বের করে নিলে কেন? তখন ছেলেটা তাকে বলে যে আমার কাজ শেষ হয়ে গেছে, তুমি আমাকে আমার 20 কোটি টাকা দিয়ে দাও। মালিকটা তাকে রেগে গিয়ে বলে যে তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো, তুমি পাইপটাতে পুরো ফুটো না করে টাকা চাইছো? ছেলেটা কিছু না বলে প্রথমে প্রেসার মিটারটাকে ফিট করে নেয়, তারপর সেটাকে পাইপলাইনের সাথে জুড়ে দেয়, আর তাকে বলে যে পাইপটা 15 মিলিমিটার মোটা আর আমি 14 মিলিমিটার পর্যন্ত ডিল করে দিয়েছি। এখন যখন তেলটা চাপের সাথে আসবে তখন বাকি থাকা 1 মিলিমিটারটা অটোমেটিক ভেঙে যাবে, আর এটাতে কোনো রকম বাস্টিংও হবে না। তারপর সে বলে যে এবারে তো বুঝে গেছো, তাহলে এবার আমার পেমেন্টটা দাও। তখনই পাইপের ভেতর থেকে আওয়াজ শোনা যাচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে পাইপের প্রেসারটা 0 থেকে 99 পৌঁছে যায়। এটা দেখে মালিকটা অবাক হয়ে যায়, সে বলে যে এটা তো এক ধরনের জাদু। মালিকটা তেলটাকে বাইরে আসতে দেখে অনেক খুশি হয়ে যায়, আর ছেলেটা কয়েক মিনিটের মধ্যে 20 কোটি টাকা রোজগার করে নেয়। যখনই ছেলেটা সেখান থেকে চলে যাচ্ছিল তখন মালিক তাকে বলে যে যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি তোমাকে আমার বসের কাছে নিয়ে যেতে পারি। ছেলেটা হ্যাঁ করে দেয়। তখনই ছেলেটা এসে তার বসের সাথে দেখা করে। বসটা তাকে বলে যে এবারে তোমাকে 3000 কোটি টাকার তেল চুরি করতে হবে, তুমি কি এটা করতে পারবে? তখন ছেলেটা তাকে হ্যাঁ বলে।